Welcome to Basic Education. Let's learn together. অধ্যায় 2 গাণিতিক বাক্য কাকে বলে? যে বাক্যে গাণিতিক প্রতীক ও গাণিতিক চিহ্ন ব্যবহার করে কোনো হিসাব বা সম্পর্ক প্রকাশ করা হয় তাকে গাণিতিক বাক্য বলে। আমি আবার বলছি, গাণিতিক বাক্য কাকে বলে? যে বাক্যে গাণিতিক প্রতীক ও গাণিতিক চিহ্ন ব্যবহার করে কোনো হিসাব বা সম্পর্ক প্রকাশ করা হয় তাকে গাণিতিক বাক্য বলে। যেমন 2 + 3 = 5, এটা একটা গাণিতিক বাক্য। এখন এই গাণিতিক বাক্য হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার, যথা খোলা বাক্য, বন্ধ বাক্য। গাণিতিক বাক্য কয় প্রকার? দুই প্রকার, খোলা বাক্য ও বন্ধ বাক্য। এখন খোলা বাক্য কাকে বলে? খোলা বাক্য হচ্ছে যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। যেমন এখানে 9 সাথে ক যোগ করলে 21 হয়। এখন 9 সাথে ক যোগ করলে 21 হয়, কর মান কত আমরা জানি না। যদি কর মান এখানে 8 হয় তাহলে 8 এর সাথে 9 যোগ করলে 21 হয় না, তাহলে এটা মিথ্যা। হ্যাঁ, কিন্তু যেহেতু কয়ের মান আমরা জানি না, কয়ের মান যদি এখানে 12 হয় তাহলে বাক্যটি সত্য হবে। আর কয়ের মান যদি 12 ছাড়া অন্য যে কোনো কিছু হয় তাহলে বাক্যটি মিথ্যা হবে। কিন্তু ক যেহেতু আছে, কয়ের কোনো মান আমরা জানি না, সেই ক্ষেত্রে এটা সত্য না মিথ্যা আমরা বলতে পারছি না। যতক্ষণে কয়ের মান নির্ণয় হবে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, বাক্যটি হয় সত্য হবে না হয় মিথ্যা হবে। তারপরে আছে গ গুণ 8 = 32। তো গ গুণ 8 = 32, এখানে গ এর মান আমরা জানি না। গ এর মান যদি 4 হয় তাহলে 4 × 32, বাক্যটি সত্য হবে। আর গ এর মান যদি 4 ছাড়া অন্য কিছু হয়, 3 বা 5 হয়, তাহলে বাক্যটি মিথ্যা হবে। কিন্তু যে পর্যন্ত গ এর মান নির্ণয় না করব ততক্ষণ আমরা বলতে পারবো না যে এই বাক্যটি সত্য না মিথ্যা। তাই বলা হয়েছে যে যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। এরপরে হচ্ছে বন্ধ বাক্য। বন্ধ বাক্য হচ্ছে যখন কোনো গাণিতিক বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তখন ওই বাক্যটিকে বন্ধ বাক্য বলে। যেমন 6 গুণ 4 = 24, এটা একটা গাণিতিক বাক্য এবং এই বাক্যটি সত্য। আবার বলা হয়েছে যে 25 + 4 = 30, তো এইখানে এই বাক্যটি হচ্ছে মিথ্যা, কারণ 25 আর 4 যোগ করলে 30 হয় না, 29 হয়। তো এই বাক্যটি হচ্ছে মিথ্যা বাক্য। তাই আমরা বলবো যে যখন কোনো বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তখন বাক্যটিকে বন্ধ বাক্য বলে। যেমন আমাদের এই যে 4 গুণ 6 = 24, এই বাক্যটি হচ্ছে সত্য বাক্য এবং 25 + 4 এটা হচ্ছে মিথ্যা বাক্য। আমরা এটা নির্ণয় করতে পারছি কারণ আমার এখানে কোনো অজানা মান নাই, সেই জন্য আমরা এটাকে বন্ধ বাক্য বলছি। তো বন্ধ বাক্য দুই প্রকার, সেটা হচ্ছে সত্য বাক্য। সত্য বাক্য হচ্ছে 12 + 13 = 25। আর একটা হচ্ছে মিথ্যা বাক্য, যেমন 8 + 5 = 17। তো এখানে সত্য বাক্য যে কোনো বাক্যই হইতে পারে, যদি সেটা মান সঠিক হয় তাহলে আমরা বলবো সেটা সত্য বাক্য। আর যদি দেখা যায় যে না, আমাদের প্রক্রিয়াতে বা কোনো জায়গায় সঠিক নয়, ভুল হয়েছে, তাহলে সেটা আমরা বলি মিথ্যা বাক্য। অধ্যায় 2 গাণিতিক বাক্য। 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। এখন শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি।
ক এর মান নির্ণয় করি। তো আমার লিচুর সংখ্যা কতটি? 48টি। প্রত্যেকে কয়টি করে লিচু পাবে? 8টি করে লিচু পাবে। শিক্ষার্থীর সংখ্যা দেয়া নাই, তাহলে আমরা শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্য আমরা লিখি যে গাণিতিক বাক্যটি হবে 48 ভাগ ক সমান 8। এখন ক এর মান যথাক্রমে 3, 4, 6 বসিয়ে নির্ণয় করতে পারি। আমরা যদি 48 এর মান 3 বসাই তাহলে কি হয়? 3 বসাইলে আমার মান 8 হয় না, 4 বসাইলেও 8 হয় না, 5 বসাইলেও হয় না, শুধুমাত্র 6 বসালেই 8 হয়। তাহলে আমরা জানি যে 6 8 48, তাহলে এইটা আমরা মান বের করতে পারি যে 8 গুণ ক সমান 48। 8 গুণ ক সমান 48, এটা হচ্ছে গাণিতিক বাক্য। এখন আমরা কর মান নির্ণয় করতে যাই যদি, তাহলে বা ক সমান 48 ভাগ 8 সমান 6। আমরা এখানে বা লিখলাম এই জন্য মাঝখানে সমান চিহ্ন থাকলে বাম পাশে বা লিখতে হয়। তো আমরা ক এর মান এইভাবে বের করতে পারি। অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলি প্রকাশ করি। 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়? কার সাথে? 35-এর সাথে কত যোগ করলে সংখ্যাটা দেয়া নাই। এই অজানা সংখ্যাকে আমরা ক ধরব। ক ধরে আমরা প্রক্রিয়াটি করব। 35-এর সাথে কত প্রক্রিয়া আছে যোগ, তাহলে আমরা লিখতে পারি 35 যোগ করতে বলা হয়েছে যোগ ক সমান 52। তাহলে আমাদের এটা হয়ে গেল 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়। 35 যোগ ক সমান 52। 2 নাম্বার, 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। চকলেটের সংখ্যা কত? 32টি। কয়টি করে পাবে প্রত্যেকে? 8টি করে। শিক্ষার্থীর সংখ্যা দেয়া নাই, কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া হলো। তাহলে এটার গাণিতিক বাক্যটা হবে এরকম। এখানে বলা হয়েছে ভাগের কথা, সমানভাবে ভাগ করে দেওয়া হলো, তাহলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 32, তাহলে চিহ্নটা দিব আমি ভাগ। হ্যাঁ, কত ভাগ করলে, কয়জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করলে, তাহলে ভাগ শিক্ষার্থীর সংখ্যা হলো ক সমান 8। প্রত্যেকে কয়টি করে পাবে? 8টি করে পাবে। তাহলে কি হলো? 32টি চকলেট কজন শিক্ষার্থী মধ্যে ভাগ করে দেওয়া হলে ভাগফল 8 হবে। এটা একটা গাণিতিক বাক্য হয়ে গেল। তারপরে 2 নম্বর বলছে অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান বের করি। আগেরটাই শুধু লিখতে বলা হয়েছিল, ক এর মান বের করতে বলা হয় নাই। এটাতে আবার ক এর মান বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা তাহলে 1 নাম্বারটা দেখি। 1 নাম্বার, একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল 180 হয়। তাহলে প্রক্রিয়াটি হবে যোগ ক, তাহলে একটি সংখ্যা অজানা সংখ্যাটা যদি ক হয় তার সাথে যোগ করব কত? 20। তাহলে রেজাল্ট হবে কি? 160। এখন আমরা কর মান বের করব। কর মান বের করতে মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে আমরা বাম পাশে বা লিখি। তাহলে ক সমান, এখন এই পক্ষটা হচ্ছে, এই পাশটা হচ্ছে বাম পক্ষ, এইটা হচ্ছে ডান পক্ষ। আমরা যদি সমান চিহ্ন, মাঝখানে সমান চিহ্ন, সম্পর্ক প্রতীক আছে সমান চিহ্ন, এই ওই পাশে যদি আমরা এই বাম পক্ষ থেকে যদি কোনো সংখ্যাকে ডান পক্ষে নিতে চাই তাহলে তার যে বাম পাশে চিহ্ন সেটা পরিবর্তন হয়।
তাহলে 160 বিয়োগ 20 তাহলে সমান বা ক সমান 160 থেকে 20 গেলে থাকে 140। এই তো আমার কর মান বের হয়ে গেল। সুতরাং ক সমান 140। তাহলে আমরা লিখতে পারি যে 140 এর সাথে 20 যোগ করলে যোগফল 80 হয়, যোগফল 160 হয়, সরি, যোগফল 160 হয়। এরপরে 2 নম্বর লিখব। 2 নম্বরে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 হয় ও ভাগশেষ 4 হয়। সংখ্যাটা দেয়া নাই। একটা সংখ্যাকে কি দ্বারা ভাগ করতে বলছে? 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 4। তাহলে আমরা সংখ্যাটি ধরি, সংখ্যাটি ক। তাহলে ক সমান আমরা জানি ভাগফল, ভাগফল হচ্ছে ভাজক হচ্ছে 7, ভাগফল 5, ভাগশেষ 4। ভাজক এবং ভাগফল গুণ করে ভাগশেষ যোগ করলেই আমরা সেই সংখ্যাটি পাব। এটা হচ্ছে ক। তাহলে আমরা ক এর মান নির্ণয় করব। ক এর মান 5 7 35 যোগ 4 সমান 39। সুতরাং ক সমান 39। অতএব 39 কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়।